হ্যালো এভরিওয়ান, দিস ইজ আফসানা ফ্রম আপসারিক। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। অনেক দিন পর আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওটা ড্রাফট করে রাখা ছিল অনেক দিন ধরে। ভিডিওটা পোস্ট করতে পারিনি কেন কি এডিট করার সময় পাইনি, প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটছে, তো ওই জন্য সময় হয়ে উঠছে না। যেহেতু একটু সময় পেয়েছি, ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যায়। ভিডিওটা তোমাদের জন্য আর আমার নিজের মেমোরি হিসেবে রাখার জন্য ভিডিওটা বানানো হয়েছে। তো ফাইনালি আমি এডিট করে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারছি, তার জন্য সত্যিই আমার খুব ভালো লাগছে। তো এটা ছিল দ্বিতীয় দিন, মানে মানালি যাওয়ার পর দ্বিতীয় দিন। আর প্রথম সকাল ছিল, ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে ফ্রেশ হয়ে নিয়ে ব্যালকনিতে চলে এসেছি ব্যালকনি থেকে ভিউটা দেখার জন্য। অ্যাকচুয়ালি আমি এসে রাত্রেবেলা এত টায়ার্ড লাগছিল, ঘুমিয়ে গেছিলাম, তো সেই জন্য ব্যালকনি থেকে রাত্রের ভিউ একদম দেখতে পাইনি। আর সকালে উঠে যখন এই ভিউ দেখছি, এত অসাধারণ অপরূপ দৃশ্য দেখে মনটা সত্যি সকাল সকাল প্রচণ্ড ভালো হয়ে গেছিলো। পাহাড় মানেই প্রিয় একটা জায়গা, আর সেই ব্যালকনি থেকে পাহাড় দেখতে পাওয়া সত্যি আমার কাছে তো এটা একটা সৌভাগ্যের ব্যাপার ছিল। তাই ব্যালকনিতে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে তোমাদের সাথেও ব্যালকনির ভিউটা শেয়ার করে নিলাম। তারপর চলে এলাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট এখানে বুফে সিস্টেমই ছিল, এখানে পোহা ছিল, তো পোহা নিয়ে নিলাম। পোহা আমার ভালোই লাগে, তো আমি ভাবলাম যে এখানে পোহাটা কেমন, জাস্ট ট্রাই করা যাক, সেই জন্য পোহা নিয়ে নিলাম। তারপর ব্রেড আর বাটার ছিল, ব্রেড জ্যাম ছিল, আমি ব্রেড জ্যামটাই নিলাম। আমার হাজব্যান্ড ব্রেড বাটারটা নিল, কেন কি ওর ব্রেড বাটার খেতে বেশি ভালো লাগে। তারপর এখানে সবাই মিলে বেশ বসে পড়েছিলাম। এখানে সবথেকে ভালো একটা ব্যাপার ছিল, মানে টেবিল, বড় বড় টেবিল ছিল, অনেকগুলো চেয়ার ছিল, তো যেখানে আমরা সবাই মিলে একসাথে ডিনার, ব্রেকফাস্ট সব কিছু করতে পারছিলাম। তো আগের ভিডিওতে তো দেখেইছো যে আমরা একসাথে বসে ডিনার করেছি। তো আজকে এইরকম যারা রেডি হয়েছি মোটামুটি তারা ফটাফট করে ব্রেকফাস্ট সেরে নিয়ে চলে এসেছি। এটা আমরা ঘুরতে এসেছিলাম যে সবাই মিলে, তো আর একজনের রুমের থেকে ভিউ আমি তো দেখে বলছি, ইস তোমাদের রুমের ভিউটা এত অসাধারণ, মানে আমাদের রুম কি বলবো, এখান থেকে রুমের ভিউটা অসাধারণ, মানে এখানেই বসে বসে আমি 3-4 দিন কাটিয়ে দিতে পারবো, বসে বসে পাহাড় দেখে দেখে। এত সুন্দর ভিউ ছিল, মানে তাদের রুম থেকে এই পাহাড়ের ভিউটা অসাধারণ ছিল। আমি না এই পাহাড়ের দৃশ্য দেখে এতটা পাগল হয়ে গেছে, আমি বাইরে যাব বলে জাস্ট গেটটা খুলতে যাচ্ছি, ও মা, গেট খুলেই মানে খোলার আগেই দেখছি যে নিচে কিছু নেই, মানে ব্যালকনি কোনো নেই, পুরো একদম উইন্ডো, ওপেন উইন্ডো সিস্টেম রয়েছিল। আর ওখানে ওই দরজা খোলার জন্য কিন্তু লকও ছিল, তো সেইভাবে আমি খুলতে যাচ্ছিলাম, কিন্তু পরে দেখছি ওখানে কিন্তু ব্যালকনি সিস্টেম ছিল না, ওপেন উইন্ডো টাইপের। তো মানে ভাগ্যিস ওটা দেখতে পেয়েছিলাম, নাহলে কী যে হতো উপরবেলাই জানে। তো যাই হোক, খুলিনি। আর এইখান থেকে দৃশ্যটা সত্যি এত সুন্দর, মানে দৃশ্য কি বলবো। আর এখানে আসার পর বরফ দেখতে পাচ্ছি, পাহাড়ের ওপর বরফ জমে আছে, এই দৃশ্যটা কিন্তু একটু অন্যরকম। মানে পাহাড় না প্রত্যেকটা সিজনেই তার যে সৌন্দর্য সেটা আস্তে আস্তে ফুটিয়ে তোলে, মানে এক সিজনে একরকম, আর এক সিজনে আর এক রকম, এই গ্রিনারি কখনো, আর এই যে বরফ ঢাকা পাহাড়, এটা দেখতে সত্যি খুব ভালো লাগে। আমরা তো কক্সের উদ্দেশ্যে বেরিয়েই গেছিলাম, আমাদের ইচ্ছে ছিল অটল টানেলের ওখানেও একটু থামার। কিছুদিন আগে ওখানে প্রচুর বরফ ছিল, কিছুদিন আগে মানে আমরা যাওয়ার আগে বরফ ছিল, কিন্তু আমরা যখন গেছিলাম তখন ওখানে কোনো বরফ না থাকার কারণে আমরা ডিসাইড করি যে আমরা কোকসার যাব। এবার কোকসারে যেহেতু প্রচুর বরফ রয়েছে, সেই জন্য এখান থেকে আমরা স্যুট, ড্রেস, সব কিছু আর কি নিয়ে নিচ্ছি। তো এখানে টেনশনের কোনো কারণ নেই, ভাড়া পাওয়া যায় এরকম শু, দেন ড্রেসেস সব কিছু ভাড়া পাওয়া যায়, তো এখান থেকে আমরা সেটা নিয়ে নিয়েছি ভাড়া। তারপরে এখানে বিভিন্ন প্যাকেজও রয়েছে, যেটা আমাদেরকে মানে গাড়ি থেকে নামার আগে ড্রাইভার বোঝাচ্ছিলেন, মানে ড্রাইভার নয়, ড্রাইভারের সাথে আরও মানে আশেপাশে এখানে না এক একজনের সাথে এক একজনের চেইন করা থাকে, তো সেই সিস্টেমে হয় আর কি। তো মানে অন্য একজন এসে আমাদেরকে বোঝালেন, তো ড্রাইভার দাদাও আমাদেরকে একটু গাইড করলেন। তো এখানে বিভিন্ন প্যাকেজে মানে কে কী রাইড করতে চায় বা কে কী রাইড নিতে চায় সেটার উপর ডিপেন্ড করে পে করতে হয়। তো আমরা রাইডের মধ্যে নিয়েছিলাম ওই টিউবিং, দেন স্কেটিং আর জিপলাইন বলতে মানালি যেটা লংগেস্ট জিপলাইন, সেই জিপলাইনটা নিয়েছিলাম, যেটা ছিল সোলাং ভ্যালিতে আমরা করেছিলাম। তো সেই সমস্ত প্যাকেজ নিয়ে মানে দুজনের এই 3000 মতো, মানে ড্রেস ইনক্লুডিং এই 3টে রাইড সব কিছু মিলে বললাম যে 3000 মতো পড়েছিল। তারপর আমরা এই যে ড্রেস পরে চলে এসেছি, এক একজনকে জোকারের মতো লাগছিল, আমি তো হাসছিলাম। কিন্তু আমার সব থেকে যেটা ভালো লেগেছে যে আমি পিঙ্ক কালারের ড্রেস পেয়েছি, তো মানে আমার পিঙ্ক কালার
এমনিই ভালো লাগে, তো সেই ক্ষেত্রে পিঙ্ক কালার ড্রেস পেয়েছি। এইটা সত্যি ভালো ছিল। আর এইখানে পাহাড়ের এই দৃশ্যটা দেখো, এই দৃশ্যটা দেখে জাস্ট আমি ওই সময়ের জন্য পাগল হয়ে গেছিলাম। এত জোরে চিৎকার করেছি, সবাই আমার চিৎকার শুনে ভয় পেয়ে গেছিলো, কিন্তু কি আর করা যাবে, পাহাড় এত সুন্দর দৃশ্য দেখালে চিৎকার তো করতেই হবে। আর পাহাড়কে যতই দেখি মন ভরে, যতই দেখি ততই আমি মুগ্ধ হয়ে যাই। পাহাড়ের সত্যি এই দৃশ্যগুলো মুগ্ধ করার মতোই দৃশ্য, কিছু করার নেই, যেই আসে সেই হয়তো মুগ্ধ হয়ে যায়। আর পাহাড় এরম একটা জায়গা যে বারবার তার প্রতি একটা টান আসে, তার প্রতি কখনো বিরক্তি আসে না। আর যারা পাহাড় ভালোবাসে আমার মতো, তারা অবশ্যই জানবে যে পাহাড়ের টানটা কীরকম। তো কারা কারা পাহাড় ভালোবাসো, পাহাড়ে যেতে ভালোবাসো, পাহাড়কে ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আমার তো পাহাড় খুব ভালো লাগে, মানে পাহাড়ের প্রতি আলাদাই একটা টান। মানে সমুদ্রও ভালো লাগে, সমুদ্রেও যাই, কিন্তু পাহাড়ের যে টানটা না, সেই টানটা কিন্তু আমি অন্য আর কোথাও পাই না। মানে একটা শান্তি অনুভব করি, সমস্ত কিছু বেশ ভালো লাগে আমার, খুব মনে একটা আলাদা রকম শান্তি কাজ করে, আলাদা রকম অনুভূতি কাজ করে। যখন ঘুরতে যাই বা ঘুরতে আসি, তখন না এই মুহূর্তগুলো এত ভালো লাগে, কিন্তু যখন ফেরত বাড়ি আসার কথা মনে আসে তখন এত খারাপ লাগে। মানে মনে হয় ছেড়ে চলে যাব, ওখানেই থাকবো, জানি না যে আবার কবে আসতে পারবো কি না আবার সেই জায়গায়। মানে পাহাড়টা এতটাই ভালো লাগে কি বলবো। তারপর যখনই আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, তার মধ্যে কোনো টানেল পড়ছে, আমরা তো একটা আলাদা রকম পাগল হয়ে যাচ্ছি টানেল। আর সবথেকে মানে যেটা মোস্ট অ্যাওয়েটেড বলে না, অটল টানেল, যেটা দেখার জন্য মানে আমরা এত অধীর আগ্রহে মানে সেই সময় বসেছিলাম। আর খুব ইচ্ছে ছিল সেইখানে আমরা একটু দাঁড়াবো বা সেখানে বরফ থাকবে এরকম, বাট সেই সময়ের জন্য বরফ ছিল না, হয়তো বা আমাদের ভাগ্যে সেটা ছিল না, সেই জন্য সেই সময়ের জন্য বরফটা ছিল না। তো আমরা অটল টানেল ক্রস করে যাব। যাই হোক, ওই যে ভিউটা দেখতে পাবো সেটাই সত্যি আমাদের জন্য মানে অসম্ভব একটা কি বলবো ভাগ্যের ব্যাপার। আমার তো মনে হয় এটা আমার কাছে ভাগ্যের ব্যাপার। আমার খুব ইচ্ছে এরকম যে আমি পুরো দুনিয়াটা ঘুরে দেখব, কিন্তু কতটুকু সফল করতে পারবো এটা জানি না। আর ভাবতেও পারিনি যে আমি ঘুরতে আসতে পারবো বা এখানে আসতে পারবো। আমি যে সত্যি মানে এই জায়গাগুলো দেখতে পাচ্ছি, সব কিছুর জন্য সত্যি আলহামদুলিল্লাহ। ফাইনালি সেই মোস্ট অ্যাওয়েটেড অটল টানেল আমরা ক্রস করছি। এটা ভাবা যায়, যেটার ভিডিও এতদিন ফোনে দেখেছি, যেটার ভিডিও লাইক করেছি, যে ভিডিও শেয়ার করেছি, সেই টানেলের মধ্যে দিয়ে সেই টানেল ক্রস করে যাচ্ছি। সত্যি এটা মানে একটা অভাবনীয় অকল্পনীয় আমার কাছে একটা বিষয়, বাট সত্যি এটা বাস্তবে পূরণ হয়েছে। সত্যি এটার জন্য আমি কি বলবো, এতটা খুশি লাগছিল না সেই মুহূর্তগুলো, আমি এখন হয়তো বলে যতটুকু চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সেই মুহূর্তগুলো না ভাষায় প্রকাশ করা যায় না। সেটা সেই সময়ের একটা আলাদা রকম অনুভূতি কাজ করছিল। তারপর আমরা কোকসারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। অটল টানেল থেকে একটু খুব একটা দূরে নয়, কাছেই ছিল। আর ক্রস করাতে এখানে চারিদিকে প্রচুর বরফে ঘেরা পাহাড়, মানে বরফে মোড়া পাহাড় আর কি দেখতে পাচ্ছি। দেখে বেশ ভালোই লাগছিল। মানে শুধু এইরকম সেই সময় ফিল হচ্ছিল কখন যাব, কখন নামবো, কখন একটু বরফ নিয়ে খেলা করব। আমরা তো পাহাড়ে এইখানে আসি এই জন্য। তারপর আমরা ফাইনালি পৌঁছে গেছি সেই জায়গায়। পৌঁছানোর পর এইখানে আর কি আমরা খাওয়া দাওয়া এইসব জন্য একটু ওয়েট করেছি। তবে আমি এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, যে এই যে জায়গাটা না, এই জায়গাটা সবথেকে মানে কি বলবো, মেয়েদের জন্য সত্যি, মেয়ে কেন ছেলেদের জন্যও বলবো, একটা বিপদে পড়ার মতো জায়গা। বা বিপদে পড়ার মতো জায়গা কেন বলছি, কেন কি এখানে টয়লেটের প্রচুর অভাব, কোনো টয়লেট নেই, টয়লেট ফেসিলিটিস নেই, মানে পে অ্যান্ড ইউজ টয়লেটও নেই। কিছু কিছু দোকান রয়েছে, যেমন এই দোকানটা দেখালাম, এই দোকানে মানে টয়লেট ইউজ করতে গেলে আগে খেতে হবে এই দোকান থেকে কিছু, তারপর খাওয়ার পরে গিয়ে তারপর টয়লেটে যেতে পারবে। এই রকম একটা বাজে একটা সিনারিও, যে কারোর কোনো আর্জেন্সি থাকতে পারে, এমার্জেন্সি থাকতে পারে, বাট সেই ক্ষেত্রে কি আগে পে করতে হবে। এবার সমস্ত দোকানে যে টয়লেট থাকে এরকম না, কিছু কিছু স্পেসিফিক দোকানে থাকে, সেই দোকানে আগে খেতে হবে তবে তুমি টয়লেটে যেতে পারবে। এই রকম একটা সিচুয়েশান, যে
মানে যে বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা গেছি, ওই জন্য একটা ছোট ইনফরমেশান দিয়ে রাখলাম। আর এইখানের ম্যাগিগুলো যেটা যেটা আমরা ফিল করেছি, এটা তোমাদের ফিল নাও হতে পারে, বাট আমাদের যে সিচুয়েশানটা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করে রাখছি। যে এখানকার ম্যাগিগুলো একটু আনহাইজেনিক মনে হয়েছিল, মানে ম্যাগিগুলো খাওয়ার পর সব পেটে ব্যথা এইরকম ফিল আমাদের একটা গেছে সিচুয়েশান। তো আমার মনে হয় যে এখানকার ম্যাগিগুলো বা এখানে গিয়ে খাওয়াটা অ্যাভয়েড করে ভালো, আগে থেকে কিছু খেয়ে চলে আসাটাই সব থেকে শ্রেয় আর কি। তো সেই জিনিসটা মানে শেয়ার করে রাখলাম তোমাদের সাথে। তোমাদের এটা নাও হতে পারে, বাট যেহেতু আমাদের হয়েছে সেই জন্য শেয়ার করে রাখলাম। তারপরে ওই দিকে আমরা স্কেটিং আর টিউবের জন্য আর কি বুক করা ছিল আগে থেকে, তো সেখানেই গেলাম। এখানে আমি স্কেটিং করছি জীবনে ফার্স্ট টাইমের মতো। লাকিলি আমি একবারও পড়িনি, বাট আমি আস্তে আস্তে করছিলাম, কোনো দিনও করিনি, কোনো মানে এক্সপেকটেশন কোনো কিছু ছিল না এরকম করবো। আমি প্রথমে ভয়, না আমি করবো না, দরকার নেই, টাকা দিয়েছি ঠিক আছে অসুবিধা নেই, আমি পড়ে যাব। বাট পড়িনি, একদম আস্তে আস্তে করেছি, বাট ঠিক ছিল, পেরেছি, বেশ ভালো লেগেছে। তারপর এসেছে সেই মুমেন্ট, যেই মুমেন্টের জন্য আমি অধীর আগ্রহে বসেছিলাম সেই সকাল থেকে এই সিচুয়েশানটার জন্য, যে এই জিপ লাইনটা করবো। আমার বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারাস কিছু করতে এত ভালো লাগে, সেটা আমি সত্যিই বলে বোঝাতে পারবো না। সেই ক্ষেত্রে যে আমি মানে এইটা করতে পেরেছি বা করেছি, সত্যি এত ভালো লাগছিল। আর সব থেকে বড় ব্যাপার যে নিজের জীবনসঙ্গীকে সাথে নিয়ে যে আমি এইরকম অ্যাডভেঞ্চারাস জিনিসগুলো করব, সেটা সত্যিই কোনোদিনও কল্পনা করিনি। বাট সমস্ত কল্পনায় যেগুলো কল্পনাও করিনি সেগুলো আমার জীবনে বাস্তব হচ্ছে। সত্যি এটার জন্য আমার আল্লাহকে সত্যি অনেক অনেক শুকরিয়া যে আমি সেই জিনিসগুলো করতে পারছি। আর এই জিপ লাইনের অনুভূতিটা অসাম ছিল, এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল। কেউ যদি চাও অবশ্যই ট্রাই করো, কখনো ভয় পাবো বা এরকম কিছু ফিল করো না। লাইফ আছে, যে কোনো কিছু হতে পারে, তো সেইটা নিয়ে অত ভেবে ভয় পেয়ে আমি এটা করব না, তাহলে তুমি মিস করে যাবে। মানে এটা এই ধরনের এক্সপিরিয়েন্স লাইফে আর কোথাও পাওয়া যাবে না। যত যাই হোক, এই এক্সপিরিয়েন্সগুলো অসাধারণ। পাহাড়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, সেই এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল, মানে সত্যি খুবই ভালো লেগেছিল। আমি তো খুব মজা করছিলাম, পুরো চুপচাপ শান্ত হয়ে। ওরা বলেছিল পা দুটো পুরো সোজা করে, ওই জন্য আমি পুরো স্ট্রেট করে এইরকম যাচ্ছিলাম। আর আমি তো সত্যি মানে ভয় তো লাগছিলই না, চারপাশে এত সুন্দর দৃশ্য এইরকম পুরো দেখছি, নিচে তো একদম তাকাইনি, শুধু সাইডে দেখছি, ওপরে দেখছি, এইরকম খুব মজা পাচ্ছিলাম। আর আমার সব থেকে বড় স্ট্রেংথ, সে যেহেতু আমার সঙ্গে ছিল, সেই জন্য ভয়টা সত্যি আমার কোথাও না কোথাও একদম কম ছিল। মানে আমার এরকম মনে হয় যে আমার হাজব্যান্ড সঙ্গে থাকলে ঠিক আছে, যে কোনো সিচুয়েশান ম্যানেজেবল, তো সেই জন্য সেই রকম ভয়টাও পাইনি। তো যখন এটা শেষ হয়ে গেল, আমি বলছি মা এটা শেষ হয়ে গেল। আর এইটা সব থেকে লংগেস্ট, মানে একবার যাবো ওইদিকে, আবার ওইখান থেকে আসবো। এবার এটার মধ্যে একটা সিচুয়েশান আছে যে ওই আসার জন্য সিঁড়ি দিয়ে উঠতে হয়, ওই জায়গাটা একটু কষ্টকর, বাদ বাকি এই পুরো জায়গাটা না সত্যি মানে খুব সুন্দর ছিল, বেশ মজাদার ব্যাপার ছিল। তো এইভাবে আমাদের আজকের দিনটা শেষ হয়েছিল, এই পর্যন্তই আজকের যে আমাদের ক্রিয়াকলাপ সেটাই ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।